কখনো যদি একটা অ্যাডভান্টেজও আপনার কম্পিটিটর থেকে আপনার বেশি রাখতে হয়, তাহলে সেই অ্যাডভান্টেজটা হওয়া উচিত টু সার্ভ আ স্টার্ভিং ক্রাউড। আপনার মার্কেট ঠিক নাই, আপনার মার্কেটটা গ্রোয়িং না, আপনার মার্কেটটা শ্রিঙ্কিং মার্কেট, যেটা দিন দিন ছোট হচ্ছে। ওই মার্কেটে আপনি যত ভালো সার্ভিস দেন, আপনি কখনো প্রফিটেবল বিজনেস করতে পারবেন না। সো এই অফারটা ক্রিয়েট করার মাধ্যমে ইমিডিয়েটলি এই স্যালুনটা আরও হাজারটা স্যালুন থেকে নিজেকে ডিফারেন্সিয়েট করতে পারলো। আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে একটা কমোডিটি বা একটা পণ্য হিসেবে যদি শুধু চিন্তা করেন, সেক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জেস আছে। 19 বছর বয়স থেকে আমি বিজনেস নিয়ে ফোকাস ছিলাম। বিভিন্ন ধরনের ট্রিক্স এবং স্ট্র্যাটেজিস ট্রাই করতাম যেন বেশি বেশি ক্লায়েন্ট পাওয়া যায়, বেশি বেশি প্রোডাক্ট সেল করা যায়। বাট আপনি জানেন যে কোন জিনিসটা সব থেকে বেশি ম্যাটার করে? ইটস দ্য অফার দ্যাট ইউ মেক টু ইউর ক্লায়েন্টস। কারণ মোস্ট অফ দ্য টাইম আপনার ক্লায়েন্ট কিংবা কাস্টমার আপনার অফারের উপর বেস করে ডিসিশনটা মেক করবে। 2015 সালে আমি আমার প্রথম ফ্রিল্যান্স প্রজেক্ট পাই, যেটা ছিল একটা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। এবং ওই সময়টাতে ওয়ার্ডপ্রেস সিস্টেম নিয়ে আমার আন্ডারস্ট্যান্ডিং ছিল খুবই বেসিক লেভেলের। যদিও তখন হাজারো এক্সপিরিয়েন্স ডেভেলপাররা ছিল, বাট স্টিল আমি প্রজেক্টটা নিয়ে আসতে পারি, কারণ আমি ক্লায়েন্টকে একটা ইররেজিস্টেবল অফার দিই যেটা সে না করতে পারে না। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে আপনি কিভাবে একটা অফার ক্রাফট করবেন যেটাকে আপনার কাস্টমার বা ক্লায়েন্ট কখনোই না বলতে পারবে না। আমরা কম বেশি সবাই একটা বড় বিজনেস স্ট্যাবলিশ করতে চাই কিংবা আমাদের এক্সিস্টিং বিজনেসটাকে র্যাপিডলি গ্রো করতে চাই। সো আপনি যদি কোনো এন্টারপ্রেনার হয়ে থাকেন, কোনো স্মল বিজনেস ওনার হয়ে থাকেন কিংবা মার্কেটিং ম্যানেজার হয়ে থাকেন, দিস ভিডিও ইজ আ মাস্ট ওয়াচ ফর ইউ। বিকজ এই ভিডিওতে আমরা একটা বই নিয়ে আলোচনা করব যেখানে এই ইররেজিস্টেবল অফার নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। রিসেন্টলি আমি বইটা পড়ি এবং আই বিকেম আ ফ্যান অফ দিস বুক। এখন প্রশ্ন হলো, কোন বইটা নিয়ে কথা বলছি? আপনারা হয়তো অনেকেই গেস করে ফেলেছেন। ইটস 100 মিলিয়ন অফার্স, যেটা লিখেছেন ফেমাস এন্টারপ্রেনিউর অ্যান্ড মার্কেটার অ্যালেক্স হরমোজি। অ্যালেক্স হরমোজি অনেক পপুলার একটা পার্সন, আমরা সবাই কম বেশি অনলাইনে ওনার সম্বন্ধে জেনেছি। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, আমি একজন ক্লায়েন্টের সাথে বর্তমানে কাজ করছি যার নাম জাস্টিন, অ্যান্ড জাস্টিন অ্যালেক্সের ফ্রেন্ড। সো প্রজেক্টের শুরুতে জাস্টিন আমাকে পে করেছে যেন আমি পুরো বইটা পড়ি এবং সেই স্ট্র্যাটেজিগুলো যেন তার বিজনেসে ইমপ্লিমেন্ট করি। জাস্টিন না বললে হয়তো আমার এই বইটা পড়া হতো না। সো আই এম রিয়েলি গ্রেটফুল টু হিম। আপনারা অনেকেই জানেন অ্যালেক্স হরমোজির স্টোরি ইনক্রেডিবলি ইন্টারেস্টিং অ্যান্ড ইন্সপায়ারিং। অ্যালেক্স হরমোজি তার জীবদ্দশায় অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করেছে, ধার দেনা, ব্যবসা ঠিকমতো না চলা, লাইফে ডিপ্রেশন, কত কি। বাট ইভেন্চুয়ালি অ্যালেক্স এমন একটা মানুষে নিজেকে পরিণত করেছে যে বিশ্বের প্রত্যেকটা মানুষ হয়তো এখন অ্যালেক্সের মতো হতে চায়। এবং আপনাদের জানিয়ে রাখি, অ্যালেক্সের ইয়ারলি ইনকাম এখন প্রায় $100 মিলিয়ন। সো কি এমন সিক্রেট রেসিপি যেটার হেল্প নিয়ে অ্যালেক্স হরমোজি এরকম ইমেন্সলি সাকসেসফুল হতে পেরেছে? এই সিক্রেটটা হলো তার বিজনেসের জন্য গ্র্যান্ড স্ল্যাম অফার তৈরি করা। গ্র্যান্ড স্ল্যাম অফার হলো এমন একটা ইররেজিস্টেবল অফার যেটা আপনার কাস্টমার বা ক্লায়েন্ট না বলতে যে বারবার আটকাবে। এই বইটাতে অ্যালেক্স শেয়ার করেছে যে কিভাবে সে বারবার গ্র্যান্ড স্ল্যাম অফার তৈরি করেছে তার বিজনেস এবং আদার প্রোডাক্টসের জন্য। এবং অ্যালেক্স তার বইয়ে এটাও লিখেছে যে তার বইয়ের উপর ভিত্তি করে হাজারো মানুষ নতুন নতুন কোর্স বানাচ্ছে এবং সেই কোর্সগুলো আপনার আমার মতো সাধারণ মানুষ হুমড়ি খেয়ে অনলাইনে কিনছে। সো আজকে আমরা এই ভিডিওতে জানবো এই ইররেজিস্টেবল অফার বা গ্র্যান্ড স্ল্যাম অফারগুলো কিভাবে বানাতে হয়, অফকোর্স ফ্রি অফ কস্ট। জাস্ট আমার একটা রিকোয়েস্ট থাকবে যে এই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং যে চ্যানেল থেকে দেখছেন সেই চ্যানেলটা ফলো কিংবা সাবস্ক্রাইব করবেন। অনেক বকবক করছি ভাই, এখন চলেন ভিডিওর টপিক শুরু করা যাক। এবং ভিডিওটা একটু লম্বা হতে পারে, আমি রিকোয়েস্ট করব যে ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন, বিকজ অনেকগুলো স্টেপস এবং স্ট্র্যাটেজিস থাকবে যেগুলো আপনাকে মনোযোগ দিয়ে শোনা লাগবে এবং তখনই আপনি আপনার বিজনেসের জন্য গ্র্যান্ড স্ল্যাম অফার বা ইররেজিস্টেবল অফারগুলো তৈরি করতে পারবেন। সো প্রথমেই একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। ধরুন একজন বিজনেস ওনার অ্যালেক্স হরমোজির কাছে গিয়ে প্রশ্ন করছে যে অ্যালেক্স, তুমি তো $100 মিলিয়ন পার ইয়ার কামাচ্ছ, তো আমার বিজনেসটা খুব বেশি গ্রো করছে না, আবার এমনও না যে ডুবে যাচ্ছে, তো তুমি এই বিষয়ে কি সাজেশন দিবা আমাকে? অ্যালেক্স তখন রিপ্লাই করবে, অ্যাকচুয়ালি বিজনেস গ্রো করা কিংবা বিজনেস ডুবে যাওয়ার মাঝামাঝি স্টেট বলতে কোনো স্টেট নাই। সো যদি এরকম হয় যে আপনার মনে হচ্ছে আপনার বিজনেসটা স্ট্যাগনেন্ট সেম লেভেলে যাচ্ছে, অ্যাকচুয়ালি ইটস ডাইং ওভার টাইম। হয়তো সুনার অর লেটার, হয়তো সময় কম লাগবে বা বেশি লাগবে, বাট ইট উইল ডাই ইভেন্চুয়ালি। এবং এটার পিছনে দুইটা কারণ আছে। নাম্বার 1, সাফিসিয়েন্ট নাম্বার অফ ক্লায়েন্টস বা কাস্টমার না থাকা, এবং 2 নাম্বার, সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ক্যাশ কিংবা প্রফিট কালেক্ট করতে না পারা। সো যেসব বিজনেস গ্রো করতে চায় তাদের হাতে বেসিক্যালি 3টা অপশন থাকে। নাম্বার 1, নতুন ক্লায়েন্ট কিংবা কাস্টমার নিয়ে আসা। নাম্বার 2, আপনার কাস্টমার কিংবা ক্লায়েন্টদের অ্যাভারেজ অর্ডার ভ্যালু বাড়ানো। নাম্বার 3,
আপনার কাস্টমার বা ক্লায়েন্টদেরকে বেশি বেশি কেনাতে হবে, তার মানে পারচেসের ফ্রিকোয়েন্সিটা বাড়াতে হবে। ফর এক্সাম্পল, একটা ক্লায়েন্ট বা কাস্টমার যদি আপনার কাছে মাসে একবার কিনে, সামহাউ আপনাকে এমন একটা ওয়ে ফিগার আউট করতে হবে যেটা দিয়ে আপনার ক্লায়েন্ট 2 থেকে 3 বার বা একবারের বেশি কিনবে আপনার কাছ থেকে। তো এই 3টা স্ট্র্যাটেজি শুনে মনে হচ্ছে খুব সহজ, বাট রিয়েল লাইফে এটা ইমপ্লিমেন্ট করে আউটকাম নিয়ে আসা ডিফিকাল্ট একটা কারণে, যেটাকে অ্যালেক্স বলে দি কমোডিটি প্রবলেম। এটা একটু ভেঙে বলি, আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে একটা কমোডিটি বা একটা পণ্য হিসেবে যদি শুধু চিন্তা করেন, সেক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জেস আছে। এরকম অনেক বিজনেস আছে যারা তাদের প্রোডাক্ট বা সার্ভিসকে একটা বেসিক পণ্য কিংবা কমোডিটি হিসেবে ট্রিট করে, এবং যার কারণে তাদেরকে ম্যাসিভ প্রাইস গেমে মাঝে মধ্যে নামা লাগে, অ্যান্ড দিন শেষে তারা প্রফিটেবল হতে পারে না। একটা সহজ এক্সাম্পল দিই, ধরেন 2টা দোকান আছে এবং 2টা দোকানেই আম পাওয়া যায়। আপনি আম কিনতে গিয়ে দেখলেন যে মোরললেস আমগুলা সেম, এখানেও ল্যাংড়া আম ওখানেও ল্যাংড়া আম। তো আপনি যেখানে 5 টাকা 10 টাকা পার কেজিতে কম পাবেন, স্বাভাবিকভাবে আপনি সেখানে কিনবেন, কারণ এটা একটা বেসিক কমোডিটি, প্রোডাক্টের মধ্যে খুব একটা ম্যাসিভ ডিফারেন্স নাই। সো সেক্ষেত্রে আপনি যেখানে প্রাইস কম পাবেন সেখানেই যাবেন, রাইট? এখন প্রশ্ন হলো, এটার সলিউশন কি? সলিউশন হলো এমন একটা অফার তৈরি করবেন যেটা আপনার টার্গেট অডিয়েন্স বা কাস্টমার অন্য কারোর সাথে কম্পেয়ারই করতে পারবে না। আরও একটা সহজ এক্সাম্পল দিই, একটা সেলুনের কথা চিন্তা করেন। ঈদের সময় যদি ওনারা এমন একটা অফার লঞ্চ করে যে ফ্রিতে হেয়ার কাট পাবেন যদি আপনি বিয়ার্ড ট্রিমিং, মাসাজ কিংবা ফেসিয়াল এরকম কোনো একটা প্যাকেজ পারচেস করেন, এবং শুধু তাই না, হেয়ার কাট যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি আপনার রিফান্ডটা ইমিডিয়েটলি পেয়ে যাবেন। সো এই অফারটা ক্রিয়েট করার মাধ্যমে ইমিডিয়েটলি এই সেলুনটা আরও 1000টা সেলুন থেকে নিজেকে ডিফারেন্সিয়েট করতে পারলো। সহজ ভাষায় আপনাকে একটা অফার ক্রিয়েট করতে হবে, এটাতে ভ্যালু অ্যাড করতে হবে, এবং আপনাকে একটা গ্যারান্টি প্রোভাইড করতে হবে, এবং এগুলো করার মাধ্যমে আপনি নতুন কাস্টমার পাবেন, আপনার কাস্টমারের অ্যাভারেজ অর্ডার ভ্যালু বাড়াতে পারবেন, এবং আপনি মোর ফ্রিকুয়েন্টলি আপনার সেলসটা রান করতে পারবেন। অ্যালেক্স হরমুজির মতে এই অফারটা ক্রিয়েট করা তো খুব ইম্পর্টেন্ট, বাট এর থেকেও ইম্পর্টেন্ট হলো আপনার টার্গেট মার্কেটটা ভালোভাবে বুঝতে পারা। কারণ আপনি যদি আপনার টার্গেট মার্কেটটা ঠিকমতো না বোঝেন, আপনি আপনার ওই ইররেজিস্টেবল অফারটা কখনোই বানাতে পারবেন না। কোন একটা ফেমাস ইউনিভার্সিটিতে মার্কেটিং প্রফেসর তার ক্লাসের স্টুডেন্টদের জিজ্ঞেস করে যে ধরো তোমরা একটা ফুড কার্ট বিজনেস তৈরি করবা, তো সেই ক্ষেত্রে যদি তোমাকে বলা হয় যে একটা অ্যাডভান্টেজ তুমি পাবা যেটা তোমাদের কম্পিটিটরদের থাকবে না, তাহলে কোন অ্যাডভান্টেজটা তুমি নিবা? তো কেউ বললো কোয়ালিটি অফ ফুড, কেউ বললো টেস্ট অফ দ্য ফুড, কেউ বললো ওভারঅল কাস্টমার সার্ভিস। কিছুক্ষণ পর প্রফেসর মুচকি হাসলেন এবং বললেন যে কখনো যদি একটা অ্যাডভান্টেজও আপনার কম্পিটিটর থেকে আপনার বেশি রাখতে হয়, তাহলে সেই অ্যাডভান্টেজটা হওয়া উচিত টু সার্ভ আ স্টার্ভিং ক্রাউড। এর মানে হচ্ছে এইটা যে আপনি এমন একটা মার্কেটে সার্ভ করবেন যেই মার্কেটে আপনার সলিউশনটার ডিমান্ড আছে, প্রচুর পরিমাণ মানুষ আপনার এই ডিমান্ডটা নেওয়ার জন্য প্রস্তুত। এখন আরও একটা এক্সাম্পল দিই, আমার একটা ফ্রেন্ড আছে যে একটা কর্পোরেট অফিসে জব করে এবং তার আশেপাশে ভালো কোনো রেস্টুরেন্ট বা ফুড কার্ট কিছুই নেই। সো তার কাছে একটাই অপশন আছে, সেটা হচ্ছে তার অফিসের ক্যান্টিন, এবং সে সব সময় তার ক্যান্টিনে দুর্নাম করতে থাকে যে খাবার ভালো না, খাবার দেরিতে দেয়, অনেক দাম, বাট স্টিল দিন শেষে ওই ক্যান্টিনটাতেই যায়। কারণ তার হাতে কোনো অপশন নাই, হি হ্যাজ টু গো টু দ্যাট পার্টিকুলার ক্যান্টিন ওয়েন হি ইজ হাংরি। সো এইটাই হলো স্টার্ভিং ক্রাউড। আরও একটা এক্সাম্পল দিই, হয়তো আপনার আমার মতো সাধারণ মানুষ কখনো 100 টাকা দিয়ে কিনে অ্যালকালাইন ওয়াটার পান করবে না, কিন্তু আমরাই যদি কোনো একটা মরুভূমিতে থাকি, আমরা খুবই তৃষ্ণার্ত, সেক্ষেত্রে এই 100 টাকার অ্যালকালাইন ওয়াটারও যদি 500 টাকা বলে এবং আমাদের যদি পকেটে থাকে, তাহলে সেটা আমরা কিনে খাবো। সো এটাই হলো স্টার্ভিং মার্কেট। আপনি যদি আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস কোনো স্টার্ভিং ক্রাউড কিংবা মার্কেটে অফার করতে চান, আপনাকে 4টা ইন্ডিকেটর মাথায় রাখতে হবে। নাম্বার 1, ম্যাসিভ পেইন। আপনি যেই মার্কেটে অফার করবেন সেই মার্কেটে একটা ম্যাসিভ পেইন পয়েন্ট থাকা লাগবে বা একটা ম্যাসিভ প্রয়োজন থাকা লাগবে। ফর এক্সাম্পল, আপনার যদি দাঁতে ব্যথা হয়, আপনি হয়তো নিচের থেকে এইসেক্সার, নাপা এক্সট্রা কিংবা এই টাইপের কোনো কিছু খেয়ে আপনি হয়তো ব্যথাটা ঠিক করে ফেলবেন। বাট আপনি যদি কোনো ফার্মেসি না পান এবং আপনার নিকটবর্তী যদি একটা ক্লিনিক থাকে যেখানে আপনি জানেন আপনার গেলে 1-2,000-3,000 টাকা নাই হয়ে যাবে, স্টিল আপনি যাবেন। কারণ ভাই, আপনার দাঁতে ব্যথা আপনি সহ্য করে থাকতে পারবেন না, ইউ নিড আ সলিউশন। সো আপনাকে দেখতে হবে যে আপনি কি এমন সলিউশন অফার করছেন যেটা আপনার টার্গেট অডিয়েন্সের একটা পেইন পয়েন্ট সলভ করবে। 2 নম্বর ইন্ডিকেটর হচ্ছে পারচেসিং পাওয়ার। যদিও আপনার টার্গেট মার্কেটে একটা স্পেসিফিক পেইন কিংবা প্রয়োজন আছে, বাট যদি তাদের সামর্থ্য না থাকে তাহলে তারা কখনোই কিনতে পারবে না। সো একটা সহজ এক্সাম্পল দিই, ধরেন আমি একদিন বাইরে গেলাম এবং সাথে সাথে বৃষ্টি হওয়া শুরু করলো। আমার পকেটে টাকা নাই, কিন্তু যদি আমার পাশে ছাতার দোকানও থাকে, আমি কিন্তু কিনতে পারবো না। সো অ্যাজ সিম্পল অ্যাজ ইট সাউন্ডস।
নাম্বার 3, ইজি টু টার্গেট। সো আপনি যেই সার্ভিস বা সলিউশন অফার করছেন, কার এই সার্ভিস বা সলিউশনটা প্রয়োজন আছে আপনি কি ইজিলি আইডেন্টিফাই করতে পারছেন কিনা, কার ছাতার দরকার আছে কার ছাতার দরকার নাই, এটা আপনি কি টার্গেট করতে পারছেন কিনা। যত সহজে আপনি এই আইডেন্টিফিকেশনটা করতে পারবেন, আপনার সেল করাটা তত ইজিয়ার হবে। নাম্বার 4, গ্রোয়িং মার্কেট। আপনাকে দেখতে হবে যে আপনার টার্গেট অডিয়েন্স বা আপনার টার্গেট মার্কেটের পেইন পয়েন্ট তো আছে, বাট এটা কি গ্রোয়িং মার্কেট কিনা। ফর এক্সাম্পল, অ্যালেক্সের একজন ফ্রেন্ড ছিলেন যিনি খুবই স্মার্ট, খুবই হার্ডওয়ার্কিং এবং খুবই রেসপন্সিবল, বাট স্টিল তার বিজনেস সে প্রফিটেবল করতে পারছিল না। সে ছিল বেসিক্যালি নিউজ পেপার মার্কেট নিয়ে, এবং আমরা সবাই জানি নিউজ পেপার কয়জনই বা এখন পড়ে, দিন 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 এটার চাহিদা কমছে তো কমছেই। সো যখনই করোনার সময় উনি ফেস মাস্কের বিজনেসে নামলো, ইমিডিয়েটলি সে একজন মিলিয়নিয়ার হয়ে গেল। সো দ্যাটস দ্য ডিফারেন্স, যে আপনি হয়তো আপনার অ্যাপ্রোচ ঠিক আছে, আপনার স্ট্র্যাটেজি ঠিক আছে, আপনার প্রোডাক্ট ঠিক আছে, বাট আপনার মার্কেট ঠিক নাই, আপনার মার্কেটটা গ্রোয়িং না, আপনার মার্কেটটা শ্রিঙ্কিং মার্কেট, যেটা দিন দিন ছোট হচ্ছে। ওই মার্কেটে আপনি যত ভালো সার্ভিস দেন, আপনি কখনো প্রফিটেবল বিজনেস করতে পারবেন না। এখন প্রশ্ন হলো, ভাই গ্র্যান্ড স্ল্যাম অফারটা বানাবো কিভাবে? যতক্ষণ পর্যন্ত আপনার প্রোডাক্ট বা সার্ভিসে স্ট্রং কোনো ভ্যালু প্রোভাইড না করছেন, ততক্ষণ পর্যন্ত আপনার জন্যই অফার বানানোটা অনেক কঠিন হবে। অনেক এন্টারপ্রেনাররা কনফিউজ থাকে যে কত টাকা চার্জ করব, কি না করব, এটা কি বেশি মনে হবে কিনা ক্লায়েন্টের কাছে। কিন্তু অ্যালেক্স বলে যতখানি ইচ্ছা ততখানি চার্জ করেন, জাস্ট মেক শিওর করেন যেন আপনি যেটা অফার করছেন সেটা যেন মেক সেন্স করে। ফর এক্সাম্পল, আপনি হয়তো আপনার ক্লায়েন্টকে একটা $1 মিলিয়ন অফার দিলেন। আপনার ক্লায়েন্ট তখন এটাকে এগ্রি করবে যখন হি উইল আন্ডারস্ট্যান্ড যে সেই 1 মিলিয়ন থেকে 2 মিলিয়ন বানাতে পারবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনার প্রোডাক্ট বা সার্ভিসে ভ্যালু অ্যাড করার জন্য একটা সুন্দর ইকুয়েশন আছে। সো এই ইকুয়েশনটা একটু দেখবো, জাস্ট বিয়ার উইথ মি। বিশ্বাস করেন ইকুয়েশনটা খুবই সহজ। এই ভ্যালু ইকুয়েশনে আমাদের 4টা ভ্যারিয়েবল আছে। এই ভগ্নাংশের উপরে আমরা পাবো 2টা ভ্যারিয়েবল, একটা হচ্ছে ড্রিম আউটকাম এবং আরেকটি হচ্ছে পারসিভড লাইকলিহুড অফ অ্যাচিভমেন্ট। ড্রিম আউটকাম কি হতে পারে? ফর এক্সাম্পল, আপনার একটা জিম বিজনেস আছে, তো সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টের ড্রিম আউটকাম হবে হয়তো 20 কেজি ওজন কমানো 6 মাসের মধ্যে। এবং সেকেন্ড ভ্যারিয়েবল পারসিভড লাইকলিহুড অফ অ্যাচিভমেন্ট, এটা কি? এটা হচ্ছে আপনি একটা অফার করছেন যে আপনি আপনার জিমে যদি কেউ ভর্তি হয় তাহলে 6 মাসের ভিতরে 20 কেজি ওজন কমে যাবে। এখন প্রশ্ন হচ্ছে আপনার কাস্টমার আপনার এই অফারটাকে কতখানি বিলিভ করছে। অবভিয়াসলি যত বেশি বিলিভ করবে ততটাই ভালো। সো আমাদের গোল থাকবে ভ্যারিয়েবল 1 এবং ভ্যারিয়েবল 2 যতখানি বেশি হয় ততই ভালো। এবং ভগ্নাংশের নিচের দিকে আমাদের 2টা ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে টাইম ডিলে, আরেকটা হচ্ছে এফোর্ট অ্যান্ড স্যাক্রিফাইস। টাইম ডিলেটা কি? যে প্রসেসটা শুরু করতে এবং ড্রিম আউটকাম পর্যন্ত পৌঁছতে কি পরিমাণ সময় লাগছে। যত কম সময় হবে তত ভালো আপনার অফারটা ক্রিয়েট হবে। 4 নম্বর ভ্যারিয়েবলটা ছিল এফোর্ট অ্যান্ড স্যাক্রিফাইস। তো আপনার এই অফারিংয়ে আপনার টার্গেটেড অডিয়েন্স কিংবা কাস্টমারের কতটুকু এফোর্ট কিংবা স্যাক্রিফাইস করা লাগবে। ধরেন আপনি 2 টাইপের সার্ভিস দেন। আপনি হয়তো কোনো একটা মেডিসিন বানিয়েছেন যেটাতে মানুষজন ইজিলি ওয়েট কমাতে পারবে, কিংবা আপনার আরেকটা অফার আছে যে দিনে 3 ঘন্টা করে এক্সারসাইজ করলে 6 মাসেতে 20 কেজি কমাতে পারবেন। সো ডেফিনেটলি আপনার অডিয়েন্স আপনার মেডিসিনের যে অপশনটা আছে সেটাকে একটু ইজিয়ার মনে করবে, কারণ এই অপশনটাতে আপনার কাস্টমার কিংবা অডিয়েন্সের এফোর্ট কিংবা স্যাক্রিফাইস খুবই কম। ওষুধের পাতা খুলে পানি দিয়ে গিলে খেয়ে ফেলো, দ্যাটস অল। আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি। মেডিটেশন ভার্সেস জেনেক্স, এই দুটো জিনিসই বেসিক্যালি আপনার স্ট্রেস হ্যান্ডেল করতে হেল্প করে। তো আমরা এখন দেখবো এই 4টা প্যারামিটার যেগুলো নিয়ে কথা বললাম, সেক্ষেত্রে এই দুটো জিনিস কিভাবে অ্যালাইন করছে। সো নাম্বার 1 ছিল ড্রিম আউটকাম। দুটো ড্রিম আউটকামই হচ্ছে স্ট্রেস হ্যান্ডেল করা। সো দুটো অপশনই একটা পয়েন্ট পেলো। অধিকাংশ মানুষ চিন্তা করবে যে মেডিটেশনের থেকে আমি যদি স্ট্রেস রিলেটেড ওষুধ খাই আমি ইমিডিয়েট রেজাল্ট পাবো এবং ইটস ভেরি ইজিয়ার এবং এটা মোর ইফেক্টিভ। তো এইখানে 2টা ইন্ডিকেটরে জেনেক্স মেডিটেশনের থেকে এগিয়ে থাকবে। নাও দি লাস্ট ইন্ডিকেটর, এফোর্ট অ্যান্ড স্যাক্রিফাইস। মেডিটেশন অনেক দিনের বিষয়, অনেক ধৈর্যের বিষয়, আপনাকে বারবার করতে হবে, এরপর আপনি মাস্টার করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে জেনেক্স জাস্ট কৌটা খুলেন, ওষুধটা বের করে খেয়ে ফেলেন, দ্যাটস অল। সো এখানে এফোর্ট অ্যান্ড স্যাক্রিফাইস আপনার খুবই কম। সো 4টা আমাদের সামনে আছে, ইটস প্রিটি ক্লিয়ার যে জেনেক্স মেডিটেশনের থেকে অনেক গুণ এগিয়ে আছে। এবং দ্যাটস দি রিজন হোয়াই ওয়ার্ল্ডের 95% অফ দ্য পিপল যারা স্ট্রেস নিয়ে ভোগে তারা মেডিটেশন না করে
হয়তো পিলসের দিকে যায়। আমি এটা বলছি না যে আপনার ওয়ার্কআউট করা উচিত না, আপনার মেডিটেশন করা উচিত না, আপনি পিলস নেন, এই ধরনের কোনো রেকমেন্ডেশন করছি না। আমি জাস্ট ফ্যাক্টটা এক্সপ্লেন করছি যে ওয়াই ইট হ্যাপেন্স অ্যান্ড হাউ ইট হ্যাপেন্স। এখন আমরা দেখব যে এই 4টা ইন্ডিকেটর মাথায় রেখে আমরা কিভাবে গ্র্যান্ড স্ল্যাম অফারটা বানাতে পারি। তো এটার জন্য আপনাকে 5টা স্টেপ ফলো করা লাগবে। নাম্বার 1, আপনার অডিয়েন্সের ড্রিম গোলটা আইডেন্টিফাই করা লাগবে। আপনি যদি ওয়েলনেস অ্যান্ড ফিটনেস নিচে থাকেন, তাহলে আপনার টার্গেটেড অডিয়েন্সের গোল হতে পারে যে আমার ওয়েট কমাতে হবে। সো দ্যাট কুড বি দ্য ড্রিম আউটকাম। নাম্বার 2, মেক আ প্রবলেম লিস্ট। সো এই ড্রিম আউটকাম, ওজন কমানো, এই ড্রিম আউটকামটা পেতে হলে, এই ড্রিম আউটকামটা অ্যাচিভ করতে হলে আপনার অডিয়েন্সকে কি কি চ্যালেঞ্জ বা কি কি প্রবলেম ফেস করা লাগতে পারে। হয়তো আপনার ক্লায়েন্ট লেজি, সে জিমে যেতে চায় না, হয়তো সে যেতে চায় কিন্তু তার সময় নেই, হয়তো প্রপার একটা ডায়েট মেনটেন করা তার জন্য চ্যালেঞ্জ। সো এই চ্যালেঞ্জেসগুলো, প্রবলেমসগুলো আপনাকে এনলিস্ট করতে হবে। 3 নম্বর স্টেপে যেটা করা লাগবে, 2 নম্বর স্টেপে যেসব প্রবলেম স্টেটমেন্টগুলো আপনি এনলিস্ট করলেন সেগুলোরই সলিউশনসগুলো রাইট ডাউন করা লাগবে। নাম্বার 4, ডেলিভারি সলিউশনস। আপনি যে সলিউশনগুলো 3 নম্বর স্টেপে লিখলেন, সো এই সলিউশনগুলো আপনি কিভাবে আপনার টার্গেট অডিয়েন্সকে ডেলিভার করবেন সেটা নিয়ে চিন্তা করা লাগবে। ফর এক্সাম্পল, কিভাবে একটা টেস্টি বাট হেলদি ডায়েট তৈরি করা যায়। এখন এই সলিউশনটা আপনি কিভাবে প্রোভাইড করবেন? হয়তো আপনি ঘরে বসে এন্টায়ার ফুডটা কুক করে আপনার অডিয়েন্স বা আপনার ক্লায়েন্টদের দিচ্ছেন, কিংবা আপনি হয়তো একটা ট্রেনিং সেশন, অনলাইন ওয়েবিনার কিংবা ট্রেনিং সেশন অ্যারেঞ্জ করলেন বা কোর্স বানালেন, যেটা দিয়ে আপনি আপনার অডিয়েন্সকে বুঝাতে পারলেন। সো ডেলিভারি অপশনস কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে, এটা নিয়ে এখন চিন্তা করার দরকার নেই। এটার জন্য নেক্সট একটা স্টেপ আসছে। নাম্বার 5, ট্রিম অ্যান্ড স্ট্যাক। এখানে আমরা যেটা করব, এই যে আপনার ডেলিভারি অপশনসগুলো 4 নম্বর স্টেপে যেগুলো আপনি বের করলেন, সেগুলো আমরা 4টা কোয়াড্রেন্টে অ্যাসাইন করব। 4টা কোয়াড্রেন্ট কি কি? হাই কস্ট হাই ভ্যালু, হাই কস্ট লো ভ্যালু, লো কস্ট লো ভ্যালু, লো কস্ট হাই ভ্যালু। একটা এক্সাম্পল দিয়ে বুঝি। হয়তো আপনি পুরো এন্টায়ার ফুডটা আপনার বাসায় রান্না করে এরপর আপনি আপনার অডিয়েন্সকে ডেলিভার করলেন। এইটা কোন কোয়াড্রেন্টে যাবে? এটা যাবে হাই কস্ট হাই ভ্যালু, বিকজ এটা আপনার সময় বেশি লাগবে, আপনার এনার্জি যাবে, এবং ইটস নট অনলি অ্যাবাউট মানি, আপনার এনার্জি এবং টাইমটাও কিন্তু অনেক বড় একটা রিসোর্স। বাট আইডিয়ালি আমাদের কি করতে হবে? লো কস্ট হাই ভ্যালু এই কোয়াড্রেন্টে থাকার চেষ্টা করতে হবে। এবং অ্যালেক্সও এটাই সাজেস্ট করে, আপনি যদি একটা স্কেলেবল বিজনেস করতে চান, সেক্ষেত্রে আপনাকে লো কস্ট হাই ভ্যালু এই সেগমেন্ট নিয়ে অপারেট করতে হবে। সো কোনো একটা প্রবলেমের কি কি সলিউশন হতে পারে সেইগুলো আপনি দেখলেন, এবং দেখলেন যে কোনগুলো লো কস্ট হাই ভ্যালু প্রোভাইড করছে, এবং এরপরে আপনাকে অফারটা ক্রিয়েট করতে হবে। অফারটা ক্রিয়েট করার জন্য আপনাকে 5টা এলিমেন্ট আপনার অফারে অ্যাড করতে হবে। নাম্বার 1, স্কারসিটি। আমি সবাই লিমিটেড এডিশন কিংবা রেয়ার জিনিস খুব পছন্দ করি। রোলেক্সের ঘড়িগুলোই দেখেন না, লিমিটেড এডিশন ওয়াচেসগুলো, পিপল আর ক্রেজি অ্যাবাউট ইট, বিকজ এই ওয়াচগুলো খুবই লিমিটেড এডিশন, খুবই স্কার্স, খুবই রেয়ার। সো মানুষের সবসময় এই রেয়ার জিনিসের প্রতি একটা আকর্ষণ থাকে। সো আপনার অফারে এই স্কারসিটি ইনকর্পোরেট করতে হবে। নাম্বার 2, আর্জেন্সি। আপনার অফারে সাম সর্ট অফ একটা আর্জেন্সি থাকা লাগবে, যেন আপনি আপনার অডিয়েন্সকে ইন্ট্রিগ করতে পারেন, যেন তারা ইমিডিয়েটলি অ্যাকশনটা নেয়, ইমিডিয়েটলি পারচেস করে, ইমিডিয়েটলি আপনার লিড ফর্মটা সাইন আপ করে। নাম্বার 3, বোনাসেস। আমরা সবাই কেনার সময় কিছু একটা এক্সট্রা জিনিস পছন্দ করি, এবং আপনার অডিয়েন্স, আপনার টার্গেট অডিয়েন্সও সেম ওয়েতেই বিহেভ করবে। সো ট্রাই টু ইনকর্পোরেট আ বোনাস ইন ইউর অফার। নাম্বার 4, গ্যারান্টি। আমরা কোনো একটা আনঅফিসিয়াল প্রোডাক্ট কেনার সময়, আনঅফিসিয়াল মোবাইল কিংবা ল্যাপটপ কেনার সময় কিন্তু আমরা জিজ্ঞেস করি কতদিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, কতদিনের সার্ভিস ওয়ারেন্টি। কারণ কি? কারণ আমরা পোটেনশিয়াল রিস্কটা ক্যালকুলেট করি। সো আপনি যখন আপনার অফারে একটা গ্যারান্টি প্রোভাইড করেন, তখন আপনার অডিয়েন্সদের ডিসিশন মেক করাটা আরও ইজিয়ার হয়। নাম্বার 5, নেমিং। হ্যাঁ, নামকরণ একটা বড় ভূমিকা পালন করে। আপনি আপনার অফারটা যখন করছেন, একটা ভালো নামকরণ যদি করতে পারেন ইউনিক ওয়েতে, সেক্ষেত্রে আপনার অডিয়েন্সের মনে ওই নামটা গেঁথে থাকবে, এবং ইট উইল বি আ লট ইজিয়ার ফর ইউ টু কনভার্ট ইউর অডিয়েন্স ইন্টু ইউর কাস্টমার। সো এই জিনিসগুলো মাথায় রেখে আপনি একটা গ্র্যান্ড স্ল্যাম অফার কিংবা ইররেজিস্টেবল অফার তৈরি করতে পারবেন, যেটা আপনার কাস্টমার্স কিংবা ক্লায়েন্টস আরও বেশি বেশি পেতে কিংবা সেলস জেনারেট করতে খুবই হেল্পফুল হবে। আমি জানি ভিডিওটা অনেক লম্বা হয়েছে, হয়তো অনেকজন বোরও হয়েছেন। সো ভিডিও প্রায় শেষ। এখন আপনি বলতে পারেন, ভাই একটা গ্র্যান্ড স্ল্যাম অফারের এক্সাম্পল দেন। সো আমি চাই যে আপনারা ট্রাই করেন, আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস কী আছে সেগুলো নিয়ে একটা গ্র্যান্ড স্ল্যাম অফার ক্রিয়েট করেন, এবং কমেন্ট বক্সে এই অফারটা শেয়ার করেন। এরপরে হয়তো আমি একটা নেক্সট ভিডিও আনবো, যেখানে আমি কিছু এক্সাম্পল শেয়ার করব, এবং আপনাদের দেওয়া এক্সাম্পলগুলো ইনকর্পোরেট করে হয়তো কম্প্যারিজন করতে পারবো। সো কমেন্ট বক্সে আপনার বিজনেস কিংবা আপনার সলিউশনের জন্য এই ইররেজিস্টেবল অফারগুলো কীভাবে মেক করছেন জাস্ট ট্রাই করেন, অ্যান্ড দেন আমরা সবাই মিলে একসাথে এগুলো আবার আলোচনা করবো। সো হোপফুলি নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হয়ে যাবে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।